আজকে আপনাদের সম্মুখে যে কথাগুলি বলবো খুবই ইম্পর্টেন্ট। তো আপনারা যারা চ্যানেল থেকে দেখতেছেন একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখতে থাকেন, আর যারা পেজ থেকে দেখতেছেন তারা একটা লাইক দিয়ে নেন। আওয়ামী লীগ সরকার অনেক বড় একটা ভুল করছে। বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ রাজনৈতিক দল ছিল এই আওয়ামী লীগ। বিএনপি সরকার জাতীয় পার্টি, তারাও কিন্তু সরকারের ছিল, কিন্তু আওয়ামী লীগ সরকার যে ভুলটা করছে এই ধরনের ভুল কিন্তু জাতীয় পার্টি এবং বিএনপি করে নাই। তারা যেরকম মানুষকে জ্বালাইছে সেরকম জ্বালা যন্ত্রণা সহ্য করছে। এরশাদ সাহেবও জেল কাটছে, আবার বাইরেছে, আবার জেল কাটছে। তাকে বলা হয়েছে বিদেশে যাওয়ার জন্য, কিন্তু সে যায় নাই। এই খালেদা জিয়ারও বলা হয়েছে, কিন্তু খালেদা জিয়াও বাইরে যায় নাই, দেশে রয়েছে। কারণ বেগম খালেদা জিয়া নির্বাচিত হয়েছে জনগণের প্রতিনিধি হিসাবে। তো যাই হোক, এখন এই যে 5ই আগস্ট শেখ হাসিনার সরকার পতন হইল, এই শেখ হাসিনার সরকারের পতনের আগে কিন্তু ওবায়দুল কাকা আরো অনেকেই অনেক কথা বলছে, কে আসবে, আমরা আসছি, আমরা আর যাব না। শেখ হাসিনাও অনেক বলছে যে পালানোর জন্য আসি নাই, শেখ হাসিনা পালায় না, ঘটনা সত্য। কিন্তু শেখ হাসিনার উচিত ছিল যে সে আত্মসমর্পণ করে সেনাবাহিনীর কাছে ক্যান্টনমেন্টে দেয়া, ওই আরটা 111-এর মতো ওই ক্যান্টনমেন্টে থাকার, আর না হয় ওই ক্যান্টনমেন্টেই একটা জেলখানা তার জন্য বানানো। এটা সম্ভব ছিল। কারণটা হচ্ছে যখন সে পালায় গেল তখন নেতাকর্মীদের মনোবলটা একদম ভাঙে গেছে। কারণ কার কাছে রেখে গেল এত বড় দলটাকে? আওয়ামী লীগে কিন্তু এই মানে যারা সুবিধা ভোগ করছে তারা 1 লাখ 2 লাখ লোক, 1 লাখ 2 লাখ নেতা কর্মী, আর সবাই তো আওয়ামী লীগের নাম বেচা খায় নাই। তো তাদের কি অবস্থা? তারা এই যে জ্বালাও পোড়াও হামলা মামলার মধ্যে পড়ছে, ঘর ছাড়া পলায়া রয়েছে। এখন ভয়ভীতি কাইটে গেছে গায়ে এই 1.5 মাস পরে। আচ্ছা, তো তারেক জিয়া কে বলা হয়েছিল ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ থেকে? কারণ আপনারা জানেন কিনা আমি জানি না, 11টা ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ আছে, সবগুলি কিন্তু সরকারকে নিউজ দেয় যে দেশের অবস্থা ভালো না, যে কোনো সময় আপনার পতন হইতে পারে। তখন সে বলছিল যে আমি আরো 5 বছর থাকব, তুমি চুপ থাকো। তারেক জিয়া কিন্তু পলায় নাই, যে শেখ হাসিনা যেরকম পলায় গেছে। এটা মানে নজিরবিহীন ঘটনা। এরকম পলানো রাজনৈতিক ব্যক্তিত্বের ভিতরে, নেতৃত্বের ভিতরে নাই। এই শেখ হাসিনা, তারেক জিয়া পলায় নাই, জেল খাটছে, মামলা খাইছে, বেগম জিয়া জেল কাটছে, মামলা খাইছে, অনেক কিছু হয়েছে, কিন্তু পলায় নাই। শেখ হাসিনা পলায় গেল মানে কি, মেরুদণ্ডটা ভাঙা দিল। 20 বছরেও আওয়ামী লীগ আর দাঁড়াইতে পারবে না। আর এদের ক্ষতি করছে কারা জানেন? এই চামচাগুলি। যেমন মনে করেন গোলাম মাওলা রনি একজন, দেখেন আগামী 100 বছর বিএনপি টিকে গেল, আমার আসলে একটা আদর্শ ভিত্তিক রাজনীতি করে, বুঝছেন? এই যে এই ধরনের যারা 2 মুখ্য সাপগুলি আছে, এরা হইল দলের সবচেয়ে ক্ষতিকারক। এই গোলাম মাওলা রনি কিন্তু ইয়াতেও ছিল, আওয়ামী লীগেও ছিল, বিএনপিতেও ছিল, জামাতেও ছিল। এখন সে বিএনপি এবং জামাতে ইসলামকে বলতেছে বিএনপি এবং জামাত হলো বাই বর্ন ক্রিমিনাল। পরক্ষণে আবার বলতেছে যে বিএনপি আগামী 100 বছর টিকে গেল। আবার বলতেছে জামাতে ইসলামের রাজনীতিটা আদর্শ ভিত্তিক রাজনীতি। এখন কি বলবেন? এবারটা বাপের ছিল তেল ব্যস্ত, ওই ফরিদপুরে মাদারীপুরে, অনেক কষ্ট করে লেখাপড়া করে একটা পর্যায়ে আসছে, টাকা পয়সা অনেক কামাইছে। আর কি দরকার এইসব চাপাবাজি করার? নীতি নৈতিকতা যদি না থাকে, নীতি বর্জিত লোক যারা, তাদেরকে নিয়ে কোনোদিন রাজনীতি হয় না, আর যাই কিছু হয়। এই জন্যই বলবো যে যারা রাজনীতিতে আসবেন, যারা রাজনীতি করবেন, নীতি নৈতিকতা নিয়ে আসতে হবে। নীতি নৈতিকতা ছাড়া কিচ্ছু হবে না। যেমন মনে করেন ওই যে শাহজাহান ওমর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিল। এই শেখ হাসিনার পতনের 3 মাস আগে সে জেলখানাতে বাড়িয়েই যোগ দিছে হইল বিএনপিতে, আওয়ামী লীগে। কি দরকারটা ছিল? এই শাহজাহান ওমর ছাড়া আর
একটা লোকও কিন্তু এই 15-16 বছরে 15-16টা লোক কিন্তু শেখ হাসিনা আনতে পারেন নাই বিএনপি থেকে আওয়ামী লীগে। যেগুলি আইছে এগুলি চাটকার। ওই যে সংসদে মমতাজ গান গায়, ওই অমুকরা এই মানে শেখ হাসিনারে গল্প শোনায় চামচাগিরি করে শেখ হাসিনার বাসটা দিল। বেশি কথা যারা বলে, আরে আমাদের তো এই যথেষ্ট, যুবলীগই যথেষ্ট, ছাত্রলীগই যথেষ্ট, এতে যুবলীগের যতটুকু ক্ষতি হয়েছে, ছাত্রলীগের যতটুকু ক্ষতি হয়েছে, তার থেকে বেশি ক্ষতি হয়েছে শেখ হাসিনার, তার থেকে বেশি ক্ষতি হয়েছে আওয়ামী লীগের। একটা দেশের সর্ববৃহৎ সংগঠন আওয়ামী লীগ, আর এটা স্ম্যাশ করে দিল ওই চামচারা। শুধু এই চামচাদের কারণে। এই জন্যই যারাই রাজনীতি করবেন, রাজনীতিবিদদের বলছি, আপনাদের ভিতরে নীতি নৈতিকতা অবশ্যই থাকতে হবে। আর নীতিভ্রষ্ট লোক হইলে আপনারা কেউ রাজনীতিতে আইছেন না। তো তার বাড়ি ছাড়া আপনাদের আর কোনো কিছু উপহার নাই। এই যে এখন যারা আছে, আপনি কি মনে করেন এই যে ছাত্ররা যে আসলো, আসার পরে দেশের যে একটা থমথমে রমরমে অবস্থা, এখন কি এটা আছে? নাই। কেন নাই? শেখ হাসিনার সরকার এক গোপালগঞ্জের থেকে 37,000 লোক, 38,000 লোক পুলিশে দিচ্ছে। এখন আপনার কয়টা পুলিশ বাদ দিবেন? দেশের ল অ্যান্ড অর্ডার দেখছেন? আপনি আগে ট্রাফিক সিগন্যালে গাড়িটা থামতই, গাড়িটা চেক হইতই। এখন গাড়ি চেক হয় না। সবারই মন ভরা, কারণ সবাই আছে একটা আতঙ্কের মধ্যে যে কখন আবার ছাত্ররা এসে পিটানি শুরু করে দেয়। ঘুষ খাইলেই, গাড়িটা ধরলেই মনে করবো ঘুষ খাইছি। এইটার একটা সুরাহা হওয়া উচিত। প্রতিটা সেক্টরেই হাত দেওয়া উচিত। খালি এই যে ডক্টর ইউনূস 6টা নিয়ে বসছে, তার মধ্যে একটা সংশোধনী হলো এই সংবিধান, খালি এইটা সংশোধনী করলে হবে না, পুরাটাকে নিয়ে বসতে হবে। কিন্তু ডক্টর ইউনূসের ওই রকম কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। প্রথম দিকে যা ছিল এখন তাও নাই। এখন মানে আওয়ামী লীগ নিয়ে তার মাথা ব্যথা নাই। আর কি করতেছে আল্লাহ জানে আর হেই জানে। এই যে শেখ হাসিনা বলছে যে আমি কাছাকাছি আছি, যে কোনো মুহূর্তে আইসা যেতে পারি। আওয়ামী লীগের যারা ছিল নেতার কর্মীরা, তারা কিন্তু উজ্জীবিত হয়েছে, যে নেত্রী সাহস তো দিচ্ছে। এখন এটা বয়সটা ভুয়া হোক আর যাই হোক, অনেকেরই বিচ্ছি কারে উঠে গেছে যে আওয়ামী লীগ আবার আসতেছে। হ্যাঁ, আসবেই তো, তবে 20 বছরও আওয়ামী লীগ দাঁড়াতে পারবে না, কথা এটাও সত্য। কারণ তারেক জিয়া, বেগম জিয়া, তারা এরশাদ, তারা এই দেশে থাইকা তাদের মেরুদণ্ডরা সোজা রাখছে। আর আওয়ামী লীগ সরকারের মেরুদণ্ডরা শেখ হাসিনা ভাঙা দিয়ে গেছে। কার বুদ্ধিতে সে গেছে আমি জানি না। যেই বুদ্ধিটা দিছে, যেই মানে পরামর্শদাতা, শেখ হাসিনার উচিত হেরে আগে ল্যাংটা করে পিটানো, সূত্রা পাতা দিয়া। এই চামচাগুলির কারণেই কিন্তু, যেমন মনে করেন একটা হুজুর দেখলাম, সে আপনি তো বেহেশতবাসী, শেখ হাসিনারে সে বলতেছে এরা কি করা উচিত। এই যে হুজুরটা, এটা তার এই যে বয়ানটা ক্ষতিটা হয়েছে। শেখ হাসিনাকে জানতেই দেওয়া হয় না এই দেশের ভিতরে কি হচ্ছে। শেখ হাসিনাকে মানে সুযোগ করে দেওয়া হয় নাই। সবসময় তারা চামচারা ব্যস্ত রাখছে এদিক ওদিক। দেশের সার্বিক পরিস্থিতি কি, কোনো কিছুই তারা বুঝতে দেওয়া হয় নাই। কারণ শেখ হাসিনা যদি বুঝা যায়, তাহলে যে কোনো একটা পরিবর্তন আসবে। আর পরিবর্তন আসলেই ওরা বিপদে পড়ে যাবে, বিপাকে পড়ে যাবে। কারণ এরা চায় না যে কোনোদিন আওয়ামী লীগ ক্ষমতা থেকে সরলেই তো ওদের বিপদ। তবে আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাইতও না, যদি খালি মানে তারা বুঝতে দেওয়া হইতো। শেখ হাসিনা চামচাদের উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছিল বেশি, যার কারণেই এই শেখ হাসিনার পতনটা। আর শেখ হাসিনাও তাদের উপরে ডিপেন্ডেন্ট হয়ে আকতা কুকতা কইছে। এই আকতা কুকতা কোয়াতে কিন্তু ফাইসে গেছে। আপনি যখনই একটা ভালো সম্মানিত জায়গায় থাকবেন, তখন আপনাকে কথা কম বলতে হবে, শুনতে হবে বেশি, বলতে হবে কম। আওয়ামী লীগের যারা ছিল, তারা সবাই বেশি কথা বলতো, ফালতু কথা বলতো। এই ফালতু কথার কারণে তাদের সম্মানটা নষ্ট হয়েছে, তাদের ওজনটা কমে গেছে, তাদের মেরুদণ্ডটা ভেঙে গেছে। 2040 সাল পর্যন্ত, 50 সাল পর্যন্ত থাকার কথা আওয়ামী লীগ,
সেই আওয়ামী লীগ কিভাবে 72 ঘন্টার আগে চলে যায়? এটাই আল্লাহর মাস, আল্লাহর বিচার। কারণ এত ওভার কনফিডেন্ট ভালো না। তারা যেরকম বলছিল 72 ঘন্টা আগে একজন তারা বলছিল ডিজিএফআই এর লোক যে অবস্থা ভালো না, তখন তারেক জিয়াও বলছিল যে আপনি চুপ থাকেন, 5 বছর আমি আরো আছি। এরকম শেখ হাসিনাও বলছিল 40 পর্যন্ত আছি। এই ওভার কনফিডেন্সগুলি মানে সবচেয়ে বেশি ক্ষতিকর, সবচেয়ে বেশি ক্ষতি করছে দেশের জন্য, নিজের জন্য, সবার জন্য। আর আপনি রাজনীতি করবেন দেশের মানুষকে ঠকায়া, দেশের মানুষকে ঠকায়া রাজনীতি করা যাবে না, দেশকে জিতায়া রাজনীতি করতে হবে। এখন সবাই সবকিছু বুঝে, এখন সবাই ইন্টারনেট খুলে সবকিছু দেখতে পাইতেছে। আজকে আপনি জানেন না যে এই যে শেখ হাসিনা কত বড় একটা ক্ষতির সম্মুখে পড়ছে, আবার কত বড় শেখ হাসিনার উপকার হয়েছে সেটাও আপনারা জানেন না। এই যে আজকে শেখ হাসিনা দেশে নাই, কিন্তু তার উপকার হয়েছে। অনেকেই অনেক কথা বলতে পারতেছে না, যে কথাগুলি শেখ হাসিনা জানতো না, আজকে কিন্তু শেখ হাসিনা জানছে যে আমার বিপক্ষে এই কথাগুলি হচ্ছে, বা এটা সত্য, এটা সত্য না, এটা মিথ্যা। ওরা আমাকে মিথ্যাটা শোনাচ্ছে, সত্যটা শোনায় নাই। এই কথাগুলি আজকে শেখ হাসিনা জেনে গেছে। তো যেরকম শেখ হাসিনার লস হয়েছে, সেরকম লাভও হয়েছে। লাভটা ওই যে এই কথাগুলি শুনতো না আজকে, যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকতো। আজকে ক্ষমতায় নাই বলে সে এই কথাগুলি শুনতে পারতেছে। সত্যটা কি সেটা আজকে শেখ হাসিনা জানতে পারতেছে, যে এইটুকু লাভ হয়েছে। তো লাভের থেকে ক্ষতিই বেশি হয়েছে। কারণ আগামী 20 বছরেও এই আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে না। আবার আওয়ামী লীগের জায়গায় ঠিকই আছে। ওই যে সব জায়গায় আওয়ামী লীগের যাদেরকে বসায় রাখছিল তারা কিন্তু বলতবিতে আছে। শুধু এই এসি ডিসি ওই কিছু সরকারি কর্মকর্তা বিভিন্ন জায়গায় উচ্চপদস্থ এদেরকে সরানো হয়েছে, এরা জেলে গেছে, বাকি তো ঠিকই আছে। নাহলে দেশের পরিস্থিতি এখন এই থমথমা রমরমা কেন? আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন যে 5 তারিখের পরে কি অবস্থাটা ছিল আর এখন কি অবস্থাটা। 5 তারিখের পরে একটা উচ্ছ্বাসিত জনতা ছিল, চতুর্দিকে খালি মানুষ, এক দল উচ্ছ্বাস করতো, আরেক দল ভয়ে থমথমা অবস্থায় ছিল। এখন কিন্তু উচ্ছ্বাসও নাই, ভয়ও নাই, এখন উল্টা হেরা ভয়ে। কথাটা বুঝছেন? আবার রাজনৈতিক দল তৈরি হচ্ছে এখানে, রাজনৈতিক নতুন একটা দল আসবে। রাজনৈতিক দলে কি করবে জানি না, একমাত্র আল্লাহ জানে, দেশের মানুষ জানে। তবে আমরা বাঙালিরা খুব সাহসী, কিন্তু আমাদের তীক্ষ্ণ বুদ্ধি নাই, আমাদের ধৈর্য কম। আমরা ধৈর্য সহকারে শুনতে পছন্দ করি না, আমরা বেশি বলতে পছন্দ করি। যাকেই ক্ষমতায় আসতে হবে, ক্ষমতায় টিকে থাকতে হবে, বলতে হবে কম, শুনতে হবে বেশি, দেশের জন্য কাজ করতে হবে বেশি, দেশের মানুষের জন্য কাজ করতে হবে বেশি। যেখানে দেশের মানুষের, গরিব মানুষের মানে পক্ষে আপনার রায়টা যাবে না, সেই দেশে আল্লাহর গজব পড়বেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আসসালাম।